ক্যাচ মিস তো ম্যাচ মিস, এই বাক্য শোনেননি এমন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া যায়। বাংলাদেশ দলের প্রতি একটা অভিযোগ সবসময়ই ছিল, ফিল্ডিংয়ে ততটাও ক্ষুরোদার নয় দলটি, কিন্তু সেই কালিমা মুছে ফেলার পূর্ণ চেষ্টাটাই করছে যেন নাজমুল হোসেন শান্তর দল। তার নিশ্চিত রূপে প্রভাব ফেলছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রায়। বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে যার পড়ানাই হতাশ সকলে, বিশেষ করে দলটির টপ অর্ডার নিদারুণ দুর্দিনের মধ্য দিয়ে যাচ্ছে। যতটুকু স্বস্তি রয়েছে এখন তা বয়ে নিয়ে এসেছেন টাইগার বোলাররা, আর তাদেরকে সর্বাত্মক সহায়তা করেছে দলটির ফিল্ডাররা। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। এবারে টি-20 বিশ্বকাপে ক্যাচ লুফে নেওয়ায় সবার থেকে এগিয়ে টাইগার ক্রিকেটাররা। প্রায় 95.2% ক্যাচ তালুবন্দী হয়েছে তানজিম হাসান সাকিবদের। 21টি ক্যাচের মধ্যে 20টি ক্যাচই নিশ্চিত করেছে বাংলাদেশের ফিল্ডাররা। এজন্য রীতিমতো এক বিশাল বড় সফলতা। আধুনিক ক্রিকেটে ফিল্ডারদের অবদানও নেহাত কম নয়। একটি ক্যাচ ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। একটু অতিরিক্ত প্রচেষ্টায় বাঁচানো যায় বেশ কয়েকটি রান, সেসবই ম্যাচের ফলাফলের পার্থক্য করে দেয়। এই সুযোগগুলো পূর্ণ ব্যবহারটাই করে যাচ্ছেন রিশাদ হোসেনরা। তাদের সাথে একই কাতারে রয়েছে নেদারল্যান্ডস, যদিও গ্রুপ পর্বে তাদের ভাগ্য খুব একটা সুপ্রসন্ন হয়নি। 21টির মধ্যে 20 ক্যাচ লুফে নিয়েও তাদেরকে ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্ট থেকে। তা নিতান্তই দুর্ভাগ্যের বিষয়। তেমন দুর্ভাগ্যের শিকার অবশ্য হতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। 91.3% ক্যাচ তালুবন্দী করেও তারা পৌঁছে গেছেন সুপার 8-এ। সফলভাবে ক্যাচ লুফে নেওয়ার ক্ষেত্রে এই তিন দলই রয়েছে সবার উপরে, কিন্তু বাংলাদেশের এই সফলতার হার সত্যিকার অর্থেই প্রশংসনীয়। দলটির একটি ইউনিট যখন ঠিকঠাক কাজ করছে না, তখন বাকি দুই ইউনিটকেই তো হতে টপ নচ। তানজিম হাসান সাকিব শতভাগ সফলতার সাথে 4টি ক্যাচ ধরে নিয়ে নিজের কমিটমেন্ট জানান দিয়েছেন। সাকিব আল হাসান, রিশাদ ও শান্তরা 3টে করে ক্যাচ নিয়ে তানজিম সাকিবের সাথে একাগ্রতা পোষণ করেছেন। এখন দেখবার পালা দ্বিতীয় রাউন্ডেও এমন ধারাবাহিকতা ও সফলতা দেখাতে পারে কিনা বাংলাদেশের ফিল্ডাররা। কেবল তবেই ছুঁয়ে দেখা যাবে নতুন কোনো উচ্চতা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।